তো যেহেতু ঢাকায় যেখানেই যাই দেয়ালে এগুলো দেখি, তো আজকে সেই দেয়ালের চিত্রগুলো একসাথে এক জায়গায় দেখতে পেরে ভালো লাগছে। আসলে কি মানে আন্দোলনের ভাষা আমি বলবো যে সব ভাষাই সুন্দর। গ্রাফিতি হচ্ছে কি সেটা এই রেভলিউশন হোক আগে হোক, যখন যে ভাষাতেই আন্দোলন করা হয় প্রোটেস্টের ভাষা সবই সুন্দর। তো এটার ভিতর একটা আলাদা ব্যাপার হচ্ছে গিয়ে যেমন এই ভাষাগুলো এখন এই আন্দোলনের প্রতিটা কথাগুলো তারুণ্যের কথা, এমনি স্পেসিফিক করে যদি বলি যে তরুণ যারা আছেন জেনারেশন, তারা নিজেদের মন থেকে যে ভাষাগুলো লিখেছেন এগুলো দেয়ালে আছে, এখন এক জায়গায় জড়ো হয়েছে। এর আগে হয়তো বা আমি জানি না আগে কেউ করেছে কিনা, না আমার দেখার সুযোগ হয়নি যে এভাবে এই ভাষাগুলোকে বা এই যে প্রতিবাদী যে ভাষা সেটাকে একসাথে জড়ো করা, এক জায়গায় এনে দেওয়া, সবাইকে দেখার সুযোগ করে দেয়া। গ্রাফিতি এটা মানে এক সময় চিকা হিসেবে লেখা থাকতো, মানুষ জনগণের দাবির ভাষা হিসেবে। আজকে গোটা তরুণ সমাজ যেভাবে মানে এগিয়ে আসলো, তার সাথে শ্রমজীবী মানুষ এগিয়ে এসে বিরাট অভ্যুত্থান করলো, এই দেয়ালের লিখনটা আসলে আমাদের শাসকরা যারা পরবর্তীতে ক্ষমতায় আসে তারা আসলে সেগুলা তাদের মনে রাখে কিনা, যে এটা একটা আমাদের সমাজের আকুতি, আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা। এটাকে আসলে মানে যেভাবে ধারণ করে আছে দেশের মাটি, এদেশের জনগণ বা সংগ্রামী চেতনা যে ধারণ করে আছে, সেটাকে আমাদের বারবার সেখানে ফিরিয়ে এনে যায়, সেই মানে প্রেরণা আমাদেরকে যোগায়। এবং সামনের দিনও আমাদের শাসকরা সেটা খেয়াল রাখবে, এটাই আমরা প্রত্যাশা করি আর কি। মানে এখানে যে জিনিসগুলো আর কি আঁকা, এখানে আমি রাস্তায় হাঁটার সময় অনেক দেয়ালে দেখি আমি, তো এগুলো সব কিছু একসাথে দেখে আমার অনেক ভালো লাগছে।